সারা বাংলাদেশের মধ্যে আমাদের নরসিংদী জেলাতে কিন্তু সবচেয়ে বেশি লটকন পাওয়া যায়। এই লটকনের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের নরসিংদী জেলার শিবপুর থানা। এখানে আসলে আপনারা দেখতে পারবেন এত এত লটকন গাছের বাগান রয়েছে, যেগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগে। যার কারণে আজকে চলে আসলাম লটকন বাগানে আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দরভাবে এই গাছগুলাতে লটকন গুলা ধরে। হেভিয়ান কি অবস্থা সবার, আসলে সকলেই ভালো আছেন। আজকে চলে আসছি নরসিংদী জেলার শিবপুর থানা জয়নগর গ্রামে। এই গ্রামে হচ্ছে আমরা খালার বাড়ি, যার কারণে বললাম যে আজকে ওই গ্রামে যাবো এবং ওই খালার বাড়ির আশেপাশে অনেকগুলো লটকন বাগান আছে, যেগুলোতে ঘুরে দেখবো আর আপনাদের সবাইকে দেখাবো। প্রতি বছর নরসিংদী জেলা শিবপুর থানায় প্রচুর লটকন পাওয়া যায়, কিন্তু এই বছর নাকি এর আগের বছরের তুলনায় অনেক বেশি কম লটকন হয়েছে, যার কারণে ওদের অনেক বেশি মন খারাপ। তারপরেও যতটুকু চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে। আমি প্রথমে নীলকুড়ি থেকে বাসে করে চলে যাই কামারটেক থেকে 30 টাকা সিএনজি ভাড়া করে চলে যায় হচ্ছে জয়নগর কামারপাড়ায়। জয়নগরে কিন্তু অনেকগুলো বাগান রয়েছে। আমার যেহেতু খালার বাড়ির সাথে বাগান আছে, তার জন্য আমি ওইটাতে গেলাম, কারণ ওইটাতে আমার যাইতে একটু সুবিধা তার জন্য। আর এই ফলটা সবার কিন্তু পছন্দ না, আবার অনেকেরই পছন্দ। আমার কাছে তেমন একটা আহামরি পছন্দ না, কারণ এটা খেতে টক লাগে, সুক্কা লাগে, মিষ্টি তো লাগেই না। কিন্তু মেয়েদের কাছে এই ফলটা সত্যি অনেক বেশি প্রিয়, আমার কাছে একদমই মজা লাগে না। তো এদিক দিয়ে ঘুরতে ঘুরতে দেখতেছিলাম যে গাছগুলো কত সুন্দর করে লটকন গুলো ধরছে। তারপরও ওনারা বলতেছে যে এর আগের বারের তুলনায় লটকন খুব কম ধরছে, কারণ হচ্ছে বৃষ্টি এবার কম হয়েছে তার জন্য। আর এখনো কিন্তু পুরোপুরি ভাবে লটকন গুলো পাকে নাই। আর এটা হচ্ছে আমার খালাতো ভাই, ওরে নিয়ে আজকে ঘোরাঘুরি করবো, কারণ ওর যেহেতু এলাকা, এখানে আমি ঘুরতে গেলে হয়তো বা কেউ কিছু বলবে না, তার জন্য এই দিক দিয়ে আমার একটা প্লাস পয়েন্ট। যাই হোক, এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কতগুলা লটকন একটা কাছে ধরছে। তো সে তুলনায় আমার কাছে মনে হয় যে লটকন গুলা যদি পুরোপুরি পাকা হয় তাহলে কিছুটা হলো মিষ্টি হবে, কিন্তু আমি যাই খেয়েছিলাম তাই চুকা লাগতেছিল আমার কাছে, যার কারণে আমার কাছে একদম ভালো লাগতেছিল না। সবকিছু ঘুরে দেখতে প্রায় আমার অনেকক্ষণ সময় লাগছিল, অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। ও আপনারা কিন্তু আমার অনেকেই ভিডিও দেখেন, দেখে চলে যান, কেউ লাইকও করে না, কেউ ফলো করে না। আজকের ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক করে দিবেন আর পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আমাদের পুরো বাংলাদেশের মানুষ দেখতে পারে নরসিংদী জেলা লটকনের জন্য সেরা। লটকন বাগানের মালিকরা অনেকে অনেক কথা বলতেছিল, বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এবং ছবি তুলতে আসে লটকনের সাথে। এসে নাকি অনেকে অনেক রকম ভাবে পায়রা খায়া যায় এবং সাথে করে নিয়েও যায়। তো এই জিনিসটা নাকি তাদের কাছে মোটেও পছন্দ না, কেননা তারা এই বাগানগুলা গাছ সহ বিক্রি করে বলে প্রতি বছরই। যারা লটকনের সাথে ছবি তুলতে চান এবং ভিডিও করতে চান, এখানে ঘুরতে আসতে চান, তাদেরকে আমি আবারও লোকেশনটা বলি। এটা হচ্ছে শিবপুর থানা জয়নগর ইউনিয়ন। জয়নগর ইউনিয়নে আপনারা ঢুকলে দেখতে পারবেন অনেক বড় বড় বাগান রয়েছে, কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে, যারা ঘুরতে আসবেন, ছবি তুলতে আসবেন, অবশ্যই বাগানের মালিকের সাথে অনুমতি নিয়ে তারপরে ঢুকবেন। তবে লটকন বাগানের লটকন গুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। একটা গাছ জুড়ে পুরো গাছটার মাঝে শুধু লটকন লটকন, কত সুন্দর লাগে দেখতে। আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু এই ফলগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না, খালে জিবা শুইলা যায় এরকম একটা অবস্থা। কিন্তু মেয়েদের কাছে এই ফলটা অনেক বেশি ফেভারিট এবং অনেক বেশি প্রিয়। এক কথায় বলতে গেলে আমাদের নরসিংদী জেলাকে অনেকে চিনে লটকনের জন্য বিখ্যাত হিসেবে, অনেকে চিনে কলা হিসেবে বিখ্যাত, অনেকে চিনে লেবু হিসেবে বিখ্যাত। আপনি কি হিসাবে নরসিংদী জেলাকে বিখ্যাত চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে যাবেন, যেন সবাই এসে ঘুরে যেতে পারেন। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে লটকন হলেও নরসিংদী জেলার মতো অন্য কোথাও আর লটকন হয় না, যার কারণে নরসিংদী জেলাকে অনেকে চিনে লটকনের জন্য বিখ্যাত হিসেবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সবার কাছে পৌঁছায় যায়।